আজ দেখি তোমার বড় খুশি খুশি লাগে, কারণ কি তা কইছাই? ইয়াল্লা কারণ তুমি জানো না, আমার দেখে তো বুঝতে পারলাই কত সুন্দর করে সাজি গুজি আইলাম। আব্বা আজকে ও জামাটা আমারে কিনিয়ে দিছেন। হাসানি হয় তে তো মনে হয় তোমার ভাই বহুত মাল খামাইছে। তা খামাই বানানি রুজু করুন তে মাল খামাই বানানি। ওতারে খামানি হয়নি, ওতারে রুজি করা হয়নি। হ্যাঁ আর কোনো রুজি পাইলে না তোমার আব্বাই? কত ধরনের ব্যবসা বাণিজ্য আছে, ওটা করি না আদম ব্যবসা, ওটা বালানি, ওটা বালানি। তোমার চোখ তো খালি আমার আব্বারে পড়ে। বাংলাদেশে মানুষ রুজি করে, ইকান কিতা করা আব্বাই কিতা অপরাধ করানি। মানুষের বিদেশ পাঠাইবা বিনিময়ে কিছু টাকা পাইবা, ইকান রে কিতা হয় খাম মনে হয় নানি তোমার? না ইতারে যে বালা হয় না, যত তুমি টাকা রুজি করো না কেন ইতার একটা বালা হয়নি। কত মানুষের অভিশাপ ইতার মধ্যে লাগে। না বিদেশ পাঠাইতে আমার আব্বাই পরিশ্রম করার না, এমনিতে ফাটাই দিলাম। আচ্ছা মনে বুঝছি তোমার তর্ক করি পারতাম না। তোমার তো এক সমস্যা আইনি, তোমার আব্বার বদনাম গাইলি তোমার রাগ উঠি যাই। এরে খবরদার কইলাম, তুমি আমার আব্বারে লইয়া বাজে কথা কইও না। সব সময় খালি তুমি আমার আব্বারে লইয়া বাজে কথা কও। এরে মিছা কথা কইলাম না। ও যে তোমার আব্বার যে টেকা লানি, ও টেকার উপরে কত মানুষের আশা আছে, সুকর ফানি আছে, অভিশাপও আছে। এখন আমি বুঝতাম পারছি আব্বা এখানে কইন তোমার লগে আমি মিশতাম না। যাও চাই কোনবাই মুডটাও নষ্ট করে দিলাই। আমি মাতলে তোমার সমস্যা, যে মাথা মাতো তুমি। আসসালামু আলাইকুম। ও ভাইজান আমরা তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বালানি গো আপনি বালানি ভাই সাহেব? আলহামদুলিল্লাহ। ভাইজান ও আপনারা কাছে আমরা যাইডা মারি তো ভাইজান যে বিদেশের বিয়াভারে তো মারছিলাম, তো আমাদের শুনাউল্লাহ ভাই ওই ওই এখন টাইম দেবা মানুষ কিটা ফ্যান্টাস্টিক ভাই, নাইস মানুষ। সানোর লাগি কোনো চিন্তাও করিও না, এখন এটা ঠান্ডা দৌড়ানি বিদেশ যাওয়া লাগি। ভাইজান আপনি তো আমরা তো গাঁৱৰ মানুষ, আর আমরাও ভাইজান বড় আশা ভরসা করিয়া আমরা যে বিদেশ যাওয়ার লাগি অবশ্যই প্লেন প্রোগ্রাম আমরা করছি। আর এখন ওটা হইলো আর ভাইজাব এখন বিশ্বারা তো আর আমরা ইনোর মানুষ নাই, বিশ্বারা তো বাইরা ইয়র মানুষ। এখন ভাইজাব যে বাকিটা এখন কিলাকান কইতাম আপনারে, এখন আমার কাছে একটু যেমন ইও লাগে। এখন ভাইজাব টাকা পয়সার বিয়া ফাটটা, এখন টাকা পয়সা ভাইজাব কিতা মরবর বনি। ইয়াল্লা 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 ভাই সাহেব, ও আপনি কইলা কিতা? হ্যাঁ টেকা মাই যাইতো কেন বা শুনা? টেকা কিতা আপনি টান্ডে দিলানি? টেকা তো আমারে দেখিয়া দিলা, মনে কররা টেকাই গুনা আমার হাতত দিছুন, আমার কাছে দিছুন। আমারে বিশ্বাস করুকা, আমার কাছে আস্থা রাখুকা, বিলিভ করুকা আমাকে। ভাই চিন্তার বিষয় হইল কত আশা করিয়া আইছি যাইতাম যে আমি এক কথা হয়ে আরেক জায়গাত নিয়া দিলাই বা কামৰ কথা হলে আরেক কাম দে, যদি অন্যরকম হয় তো উপায় নাই। বুঝলা তো বিদেশত বিয়া পার আত্মীয় স্বজন সব দেখতে ইয়া যাই মুগি বিদেশ। আহা কোনো অসুবিধা না, যে কামো লাগি হইবা ও কামও নিয়ে ফাটাইবা। কারণ শো হাজার হাজার মানুষ ফাঁসার করা বিদেশ ফাটাই দেওয়া, বুঝছেন? কোনো অসুবিধা হইতো না। তবে একটা জিনিসও খটকা লাগি গেছে, আপনার সেরা চোখ দেখিয়া বুঝা যায় মাশাআল্লাহ সুন্দর হইবা। আপনার সেরা কানটা দেখতে পারতাম, তাইলে বুঝতে পারতাম যে আপনি কোন কামো লাগি পারফেক্ট হইবা। আসলে ভাই সামনে দেখাই রাস্তা হাই রে হাই, রাস্তাঘাট আর যেসা নৌক, বুঝছো নি? বিদেশ যাইবা আগে হিসেবে হয়তো মুখ দেখাই আটা লাগবো, আর এখন আমার সামনে মুখ দেখাইতে অসুবিধা কিনা? আর আমার যদি তুমি মুখ কান দেখাও তাহলে আমি বুঝতাম পারবো যে তুমি কোন কাম করতে পারবে, তোমার কোন কাম লাগাই যাইবে। আসলে আমি একটু ফর্দা ছিলাম দেখাইলাও আচ্ছা কোনো অসুবিধা নাই। আপনি খরা তো দেখাইলাও তাইন করা তাইন কইতা কেন বাসনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাইস, সো বিউটিফুল, ওয়ান্ডারফুল। ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, এত সুন্দর সেরা, বুঝছেন নি? হাই রে হাই, সাদর সান্দর আলো তো ফেইল আপনার সেরার কাছে। আপনারে দি খাম হইব, সব জাত খাম হইব। আপনারে দি মনে করো বিদেশ ফাটাইলে আপনি রুজি করতে পারবা, কোনো অসুবিধা নাই। এক কাম করবা, যাওয়ার সময় আপনার নাম্বারটা আমার দিয়া যাইবা, আমি আপনার লাগে শুনাউল্লাহ পাইতেছে জানি সুপারিশ করবো না। যে ইচ্ছা ভাই সাহেব দিমুনে নাম্বার পরে। ভাইজাব আমারে তো তাই তো গলাকাটা বিষা দিয়া তো নেরা, আর যে গলাকাটার যে বিষা তো আমার তো ট্রেনিং তো হল তো নিয়ে তো দেবাইবা, আর পরে যদি আমার যদি অন্যটা যদি দিলাম পরে তো আমি আর তো পারতাম নাই। কোনো অসুবিধা নাই, শুনাউল্লাহ ভাই সাহেব একটা নীতি আছে, তাই যে বিচার কথা কইয়া নিবা ও বিচার খাম দিবা। ওই যে তোমার গোলাঘাটা বিচার কথা কইয়া নিরা, গোলাঘাটা বিচার উপরে প্রশিক্ষণ দেওয়া হইব, আর ও প্রশিক্ষণের উপরে তোমার চাকরি হইব। আমি কিন্তু টাকা কিন্তু তাহলে দেখিয়ে দিলাম না, টাকা কিন্তু আমি আপনার দেখিয়ে দিলাম না 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 না, আমার দেখিয়া নাই, আমার আতো দিলাই টাকা। এখান তুমি চিন্তাও করিও না, মনে করো আমার আতো গেছে টাকা। আর তুমি তোমার যে সেরা, এত সুন্দর সেরা, হাই রে হাই রে হাই, তুমি যদি বিদেশ যাও, বুঝছো নি, ইনকাম করতে পারবা। গেলেও তুমি খামো লাগি গেলা এনে, আরো আগে আমার লোকে দেখা করতে, এখন তুমি খামো লাগিয়া টাকা রুজি করা আরম্ভ করলা এনে, তুমি ভুল করছো। অসুবিধা না, তোমার নাম্বারটা আমার দিও পরে, ওখান দিতা না পরেও দিও, লেখিয়া আর টুকার মারে সুন্দর করে দিলাই, পরে আমি মিস কল দিব না, অসুবিধা নাই। আচ্ছা তার এখন যাই কি আমরা আসসালামু আলাইকুম।
কইরা মন দিলা না তোমার সনে কিসের বিরীতি প্রেম কইরা মন দিলাই না তোমার সনে কিসের বিরীতি আও 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 প্রেম কইরা মন দিলাই না তোমার সনে কিসের বিরীতি অসখী প্রেম কইরা মন দিলাই না তোমার সনে কিসের বিরীতি আও 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 বাহ বেটা বাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই দিকে ঠেঙ্গর উপরে ভাও তুলিয়া সিট মারাইয়া হুতি রইছস আর ইকান কিতাবে হাঁস মুরগির খাবার নেই আও আও হইয়া ডাকিতে রে জিনা ভাই সাহেব জিনা আপনি আসলে বুঝছেন না ব্যাপারটা আমি গানোর তালে তালে নানি আপনার কাস্টমারে ডাকিতরাম আও 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 আর আইয়া হলে বিদেশ যাও 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 বিদেশ যাও 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 আর মোবাইল চেয়ারের উপরে তুই ফুটানি মারা রায় আপনারও গোটা আপনার নৌকা আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত আপনার কাছে মোবাইলটা যাওয়ায় আচ্ছা আপনার বউকা আর কিছু ব্যাপার সেবার লইয়া আলাপ আলোচনা আছে আপনার লগে চাইলে আমি সরি আসলে বিষয় হয়েছে গিয়ারি বহ বহ হ্যাঁ বহ বইয়া তোর মাথা খান দে ইয়াল্লাহ বইয়া মাথা কান দিতাম নি এই হ্যাঁ তোর একখান কথা কই দিন হোকা 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 তুই জন্মর আগে মরলে না কেন এখান কথা কইলা বুঝছি না আমার আশাই দিলা আমি জন্ম আর এক সপ্তাহ আগে মাই যে করছেন কিনা 17 হাসপাতাল লেগে পড়তে গেছে বলতে ভাই ডাক্তার রাখলে না আমার আর মরবার দিচ্ছেন না এটা বাঁচাইয়া শুনে লিয়ে বাড়িতে আসেন নি সব ও শুনাউল্লা ভাই ও শুনাউল্লা ভাই বাড়িতে আসেন নি ও শুনাউল্লা ভাই ও শুনাউল্লা ভাই সাহেব ও আইছে কাস্টমার আইছে ইয়ে ওগুলো ঠিক মতো বুঝেই দিয়ে দিছ তুমি সবটা বুঝাই দিছি আপনার কাস্টমার ডুবতেও না নি হেও আইবো আসানি ঠিক আছে ঠিক আছে বাড়িতে আসেন নি আইও আইও আসসালামু আলাইকুম ডাকু ভাই সাহেব বো 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 আয় আইসলাম তোরা দরকারে হো আমার এখন ভিসা লাগে ও নাতিবু যাইতো বিদেশ আচ্ছা বিদেশ যাইতো এটা কোনো ব্যবহারই নাই কিতা হব কোনো ব্যবহার নাই খালি খরচ সমস্যা হইল আমার টেকাটা কিন্তু ক্যাশ দিলাওয়া লাগবো কথাটা বুঝছো নি এই এক কাম করিও এই 6 তারিখের ভিতরে টাকা ফুল পেমেন্ট দিলে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব টান দিয়ে চিনছেন নি ওই সিনচি টান ভাই কিছুদিন আগে যে বিদেশ পাঠাইছিলাম ও ভাই আই কই সবাই বকা 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 দিলে তো আমার আরে তো আনার কি ছাড় দরকার আছে বকা ভাই সাহেব কান্দাত ভাই সাহেব দোয়া ছিল লাগে আপনার ভাই বিদেশ গেছে বুঝছেন নি বহুত দোয়া তাই করছই সাসা বকা আমি আই ও তো ইয়ো কবে যাইতা সারা ইচ্ছা তো আপনি যত জলদি দিবা অথ বাল্লা বিয়াফার হইলে আমার নাতিগুল লাগি রে বাবা সাহেব এগুবাল্লা বিচার দরকার বুঝবাই রাতো কোনোদিন গেছে না দেশের বালা যদি বাল্লা শাসি দিলের খাম না হইতে করতে পারতো না বড় সময় মতো আইসো রে বাবাই হ্যাঁ আমার কাছে এই টাইমে একটা গোল্লাঘাটার বিষয় আছে কথা হচ্ছে এই ওগু মনে হয় তোমার নাতিরে দিলেই রে বহুত টাকা রুজি এই কি তখন ভাই সাহেব বুঝাইলাম না আমি তো নাতির গলা কাটাইতাম ঘুরি আইসি না আমি তো আইসি নাতিরে বিদেশ পাঠাইতাম ঘুরি টাকু ভাই তুমি খিচার লাগি বুঝো না বা এটা ওই যে আমরা দেখতা কি যে অরিজিনাল পাসপোর্টে হনো ফাটাই এটা হনো গিয়া কিতা করে জানো নি ও যাইগি ফ্রান্স নাইলে আমেরিকা দুবাই দুবাই নাই ইউরোপের দেশ যাইগি তো ওটার ছবি যে পাসপোর্টও লাগাইলে নি ওটার গলা কাটিয়া হ্যাঁ অন্য তোমার নাতির ছবি লাগাইয়া আর ও তো অন্য বিদেশ পাঠাই দিলাম ও তার জায়গা গিয়া কাম করবো ও কান আর কি কিন্তু আচ্ছা রাখো তোমার কিন্তু ওখানে একটু ব্রেক মারো আমার এই বাইক কিটা লাগিয়েছেন একটু বুঝে লাই আপনার কাছে জানা আসলাম আমার বাইরে বিদেশ পাঠাইছিলাম ও ইয়নি সৈদানি ও আচ্ছা আমার বড় ভাই আপনার কাছে পাঠাইছিলাম বুঝছেন খুব তো হইছেন দেখে কিছু লইয়া আসলাম আপনাকে খাওয়ার লাগে বুঝছেন এখন আপনি ইয়ে করবে আমার একটু ইয়ে করার লাগে আচ্ছা ভাই সাহেব কই আর আমার বিয়াভার খানার মাতলা না দা হতো লোকটাইয়া পিওল্লা ও তোরে বাবা ইয়ে হল দেখো আমার কাছে আছে মাত্র এগু বিষা এই বিষার দাম যে বেশি এই বিষা যে চাই যাও টাকা 6 লাখ কেস দেওয়া লাগবো এই কি তখন ভাই সাহেব 6 লাখ টাকা লাগবো নি চুড়াচুড়ি কিন্তু 19-20 করার আইতো নাই নি ও তোরে বাবাই দেখো ওই যে বিষা 6 লাখ কপিতে দিলাওয়া লাগবো আমার একটা টাকা নাই ভাই যদি অবিশ্বাস করো যে হারাম করে
করি করাম শুয়োরও গুস্ত দিব ও বিষয়টা আমারে দিলেও কা না না ই কিতা কইন ভাই সাহেব আমি আইছি আগে আমারে দিতা হিসাবে আমি তো ফইলা কাস্টমার নানি আপনার টাইম তো আইলা বাদে ও টাইম বাদে আইছেন এখান থেকে আর আপনি এইখান বাদ দিন এলকুখন যেহেতু পয়সা পয়সা কমাইতে পারতা নাই টাকা পয়সা ইটা কোন দিন দেওয়া লাগবো ওখান কইন আপনার আপনি 6 তারিখ সন্ধ্যার আগে আমারে আনিয়া 6 লাখ টাকা ক্যাশ দিলাইবা আর 7 তারিখ আপনার নাতি গাট্টি গুট্টি গুলহরিয়া এয়ারপোর্ট নিয়ে চলে দিন ইয়াল্লা 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 এই কিতা ফোর মারাইলে তার বউর ওলা ফিটেননি হাই রে হাই এই আমি খাইমু ফাইমু গুরাইমু তোর কি হইছে গুন্ডা বেটা দেখা বেটা বাগে 6 মাসে খাইয়া ফুরাইতে পারতো না সারাদিন করে ঘুমাই থাকে আমরা কি দেখাইলাম না খাইলে মিটা কি আল নাই আমারও বাড়ি থেকে ফিয়াইস কুই জানা লাগে মরিচ কুই জানা লাগে গরম ভাত আছে কি নাই তা নাই খাইলে মানে মা এই মাইলে নুরি তুই সাইডটা খাওয়াইলে দেখিয়া তখন এসে চিতে করে না নি এই হুন আমি ঘুমাই না খাই মাখাই যেটা করে দিয়ে তুই তা ডাক গলাইবি না তোমার লাগান জানতা বেটা বেটা এই গাওটা আসেনি বড় করে উল্টা বান্দা হরে খায় ও তো কাম লইলিছি যদি খালি কোনো রকম ফুসলাই ফাসলাইয়া বেটি করে বিটেশ ফাটাই লিতাম ফারি তে কিন্তু একটা ফায়দা হইবই না আর সম্ভবতই না ফার্মো কারণ জামাইয়ে যে উড়া কুটাদের জামাই বিরুদ্ধে দুজের খান মাতমু আর বিদেশ গেলে কিতা কিতা লাভ হইব না এটা হইমু কোনো রকম যদি বুঝাই বাজাইয়া ফুসলাই ফাসলাই আমি বিদেশ খান ফাটাই লিতাম ফারি তে হাক্কা 10,000 টাকার মালিক এই পাঞ্জাবিটা মারো সিধা মাইলে নুরি জুতা লুলিয়া উঙ্গাইলি বলো মরো সালে ইয়াল্লা 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 ও হলো কিটা হে ওলান মাইর মারছেনি হাই রে হাই সব না ইয়াল্লা ইয়াল্লা ফিটি শরীরের এমন কোনো জায়গায় আছে না বাকি সব ভালো লাগছে মারে হাই রে হাই তা গুন্ডাইব নানি গুন্ডাইব করবো নানি হে নানকার হার আর গাছির গান নানকার হার আর গাছির গান আচ্ছা বিষয়টা কি তোমার তাহলে যে মারামারি হইলো এই বিষয়টা কি একটু খুলিয়া খাওয়া যাইব নি সাসারে বকিতা কইতাম ইয়াল্লা ইয়াল্লা বাবি সাসা নাই গো সাসা নাই ভাই সাহেব ইয়াল্লা মন মাইর মারছে তখন মাথাও তো মনে করে ডুলাই লিছে নাইনি ভাই সাহেব রকম কিতা কইতাম গুন্ডা বেটা একো কাম কাজ করে না আমারে মজা মজায় খান আমিও বাড়ি থেকে বাড়িতে মাগি মাগি খাই ও আমারে খালি মারে মারবো 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 ও যে বউর খাইয়া খাইয়া নানি তার শরীরের তেল বান্ধি নিছে বুঝছো ও তেল না গেলে ছুটার কোনো মুখা মারবো মারবো আরো বেশি মারবো আমার যদি বুদ্ধি উনিলাও তো মনে করো তুমি বাঁচতে পারো ইয়াল্লা 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 এই যে বেটার কাছে তোমার বিয়া হইছে একটা কুড়িয়া বেটা বুঝছো কোনো কাম কাজ করতো না আর খাওয়াইবো তো দূরে কথা তোমার কোনো শখ হাল্লাদও পূরণ করতে পারতো না এর লাগিন কইরাম নানি তোমার বাকি জীবন বলিয়া রইছে এই তোমার বাকি জীবনটারে সুন্দর করার লাগে আমার কাছে একটা সাজেশন আছে ভাই সাহেব নানি মাঞ্চরি বিদেশ পাঠাইন বেটাইন তোরেও পাঠাইন বেটিন তোরেও পাঠাইন তবে বেটিন পাঠাইন বেশি কারণ কি জানো নি বিদেশ বেটিন তোর রুজি বেশি বুঝছো এরা কাম কাজ করতে পারে রুজি করতে পারে বেশি আমি বিদেশ যাইতাম আমি গরিব মানুষ ভাই সাহেব আমি কিলা বিদেশ যাইমু আমার তো টাকা পয়সা নাই আর এটা তো আমি কিচ্ছু চিনি না জানি না বিদেশ যাইমু কিলা ভাই সাহেব ইয়াল্লা ইয়াল্লা বাবিনো টাকা লাগতো কেন গো টাকার কোনো ব্যাপারও নাই বুঝছো না তুমি খালি মুখ কান দিয়ে শিকার করো তুমি বিদেশ যাইতা তোমার বিদেশ নেওয়ার সব দায়িত্ব আমারও অন্য লিখে গেলাম এটা কি তখন ভাই সাহেব বিদেশ যাইতাম ওই নিবা ওই ওই কিন্তু ভাই সাহেব আমার জামাই তো বিদেশ হাই রে হাই ও জামাই হে কি উষ্টা লাত ধাক্কা কিতা করলো জীবন নষ্ট করতে শরীর নষ্ট করিল এর বাদে ও জামাই মুখ হাসাইয়া তুমি বই রইতাইনি অত সুন্দর একটা সুযোগ বিদেশ হাই রে বিদেশ তো হল বেটিন যাইতে পারে না হল বেটিন তোর খবর লইলে জুটে না এর বাদে আমি তোমার হইয়ার তোমারে বিদেশ পাঠানোর সব দায়িত্ব আমি নিমগি আমি তো হল বেটিন তো দায়িত্ব নিতাম না তোমার অসহায় দিককে আমি আগাইছি না হইলে তো আমার কোনো অসুবিধা নাই আমি নাও হলাম ভাই সাহেব আশাও কইরানি পরে কোন তো অসুবিধা হইতো না তো হাই রে সমস্যা কিটা দেখলা ভাবি বুঝলাম না যত সায় সমস্যা আছে সবটা তো কইলাম আবার উঠে দিই মুগি কারণ আমি স্বয়ং উপস্থিতি কারণ ভাই সাহেব এই বর্ষা যদি আপনি দেন তে আমি রাজি হইমু আর এই জামাইরা লোক সারি দিমু অত তোমার অরিজিনাল বিবেক করলো হে অত সময় তুমি যা করছো না এটা ভুল সিদ্ধান্ত নিছলাই এখন তোমারে বুঝা যায় যে তুমি জ্ঞানী গুণী এখন বেটি হে রে শুনো তোমার এখন কথা কই বিদেশ যাও বিদেশ গেলে তুমি বড় বেটি হইবা তখন আমি যাইলাম কি বুঝছো নি তুমি পাশে যোগাযোগ করো তোমার লোক আমি গুলাম বাইচা আমার লাইফ নষ্ট করেছে মারি
আমি মানুষের বাড়ি কাম করে তাই না খাওয়াইতাম তখন যাই মুখে দিতে দেখো আমার কি একটা ভাই সাহেব হ্যাঁ অতটা টেকা দিয়ার রে ভাই সাহেব বিশ্বাস করিয়া বুঝছেন নি একটু খাই খেয়াল রাখবা বুঝবাই রাখতো আর নাতিকে যদি বিদেশ যাইতে পারে আর কোনটা হোক না রুজি রাজা যদি করতে পারে দোয়া ভাইবা আপনি দোয়া ভাইবা আপনি কোনো চিন্তা করেন না জানো ঠাকু ভাই আপনার নাতি কিতা আর আমার নাতি কিতা বুঝছেন হ্যাঁ 6 তারিখের ভিতরে আপনি বাকি টাকাটাই না মারে আনিয়া দিলেই বা আচ্ছা। বুঝছেন নি মানে ফুল পেমেন্ট আচ্ছা। দিলাইলে ভরে আচ্ছা। নাতি রাইট পুয়াইয়া সকালে আইয়া তার ওই লাইটের ডেটটা লইয়া যাইবা গিয়া আপনার উপরে ভরসা আছে আমার ভরসা আছে দেখে বুঝলি অতটা টেকা দিয়ার অত সময় কিতা হইলাম বুঝাইয়া সুনাউল্লাহ এমন খারে ফাটাইছেন আর বিদেশ গিয়া বিপদও পড়ছে আর তার টেকা মরছে এ বিশ্বাস আপনি রাখতে পারেন সুনাউল্লাহ বলিয়া কথা সুনাউল্লাহ রাখবো তুফরে দি কথা বুঝছেন জয় জয় ভাই সাহেব ইকান তো আপনার নামগণ শুনছি দেখে আপনার দ্বারস্থ হয়েছি বুঝছেন জানি ওইলো ব্যাপার আর সারার বাদে নাতিকু তো মায়ার নাতি না নিবা ওটার লাগি জায়গা উগা বেশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালা ভাই সাহেব আপনি আইসুন জি ভাই। আমি খুব খুশি হয়েছি টাকা পয়সা দেও কোনো অসুবিধা হইতো নাই ইকান নাই আপনি মনে করো বিশ্বস্ত জায়গা ইকান আপনি টাকা পয়সা দিবা বিদেশ যাওয়ার লাগি ব্যবস্থা হইব মনে করো আপনি টাকা পয়সা দেওয়ার বাদে আপনার নাতি বিদেশ গেছেন কি জয় জয় খালি গেছই না মাসে মাসে খালি রিয়াল বান্ডিল আইব হ্যাঁ আর দোলান কুটা বানাইতে সময় লাগতো না জয় জয় না ঠিক আছে ভাই সাহেব আমার ওখানে হইতা 6 তারিখ বলে পয়সা পয়সা দিলাইতাম জমা করিয়া ওখানে হইতা আর কি 6 তারিখ কেনে আপনি 5 তারিখ রাত্রে টাকা দেও আপনি লেট করবা কেনে আচ্ছা হি দেখ আমি 6 তারিখ কইছি আচ্ছা বড় খুশি হইলাম আপনারা লগে মিলিয়া যে আমি এলকু উঠি যাই আমার পুরো ফুরসত হম বুঝছেন না আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও সময় আর তারিখটা মনে রাখুন যে করবাই কীর্তি নো প্রবলেম এখান ঠিক আসলে গাড়ি বিষয় হচ্ছে গাড়ি আমি তো খাম লই যাচ্ছি কিতা খান লই আইছ আর কি টাকা বইতে পারে তো সারা দিলেও কামাতে বই যাও আরে রে মসদ্দর মিয়া আস্তে আস্তে একবারে অকলটা ডাইরেক্ট খানো করিলা রায় কিন্তু কিতা হইছে ঘটনা ওখানে আমারে করিয়া বুঝাই যাও ঘটনা হচ্ছে গিয়া হ্যাঁ। ফরমান আলীর বউরে তো বিদেশ পাঠাইবার লাগি ফটাই লিছি ফরমান আলীর বউ জিও 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 তবে আপনি মনে করেন যে খুব সহজ নাই সহজ না খুব কষ্ট করিয়া নানি উল্টা পাল্টা কতটা বুঝাইছি বিদেশ গেলে কিতা কিতা লাভ হইব কিলা কিলা টাকা ইনকাম করবো কিলা কিলা কাম কাজ করবো সকলটা বুঝাইছি বুঝেননি এটা কিন্তু পর্যন্ত যা বুঝানি লাগে সবটা বুঝাইছি কোনো অসুবিধা নাই এখন ঘটনা হয়েছে গিয়া আমার 10,000 আপনি দিলাও কার বাকি যা রয়েছে না আগুন সহ দিলাও কার মিয়া তুমি আসা খালি তোমার টেকার লাগি হ্যাঁ মানুষ এই পর্যন্ত জোগাড় করছো 13 বা 14 হইতে পারে সকলটির টেকা টুকা সকলটা 6 তারিখের ভিতরে আইয়া আমার কাছে জমাও এর ঘরে তোমার ইগুন হিসাব নিকাশ করিয়া একেবারে এক হাতে মুহুত মারিয়া তোমার পকেটে হারাই দিব চিন্তার কোনো কারণ নাই ইখান অবশ্য আপনি ঠিক কইছেন ইলান যদি হয় 7 তারিখ আমি এককালীন সব টাকা একখানো পাই দিলে বাকা কতটা টাকা পাইব আমার যেখানে খামো লাগাইতে পারবো অসুবিধা নাই আমি রাজি আছি মনে করো আমি রাজি করে লিছি বুঝছেন আপনার কোনো অসুবিধা নাই মানে আমি একবারে রাজির উপরে রাখি আইছি হের উপরে রাখি আইছি কোনো অসুবিধা নাই বেটি বিদেশ যাইতো জামাই ছাড়তে বাধ্য তবে বিদেশ যাইতো খালি টেকা টেকা কইয়া চিল্লাই বেচাই কথাটা বুঝছো বইবার কাম নাই গড়ে দি হামাইয়া ভারতে এখন কাপড়ার ব্যবস্থা করো না গড় তো কেউ নাই হ্যাঁ ব্যবস্থা আমি করতাম আমি 13-14 জন মানুষ ওই 13-14 10 বাক্কা টেকা মানুষ আমি কোনটা বুঝি নাই শুনো তুমি যে তা করাই নানি তা আব্বাই কোনোদিনও মানিয়া নিতাই না আর বিয়া তো দূরের কথা তুমি মানাও না কেন তুমি মানাইতে নাই আমি কি মানাইতাম আমি ইতা পারতাম না আব্বার আমি এমনি আমার যে ডর করে আমরা কি তাই কইতাম না আমি জানি নাই মানিয়া নিতা না কেন আমার কিতা নাই আমার তো সব তো আছে বাড়ি ঘর টাকা পয়সা কিতা কোনটার অভাব আছে আমি মানলাম তোমার সত্তাও আছে কিন্তু তুমি কোনো কাম কাজ করো না তোমার আব্বার টাকা ভাঙ্গিয়া খাইরায় ওটার লাগি আব্বাই তোমার পছন্দ করেন না তুমি একবার আমার কথা মাতিয়া দেখো না আর মাথা লাগতো না আমি বুঝি লাইছি যা বুঝার কিতা বুঝছো তুমি ওই আমি যা বুঝার বুঝি লাইছি কিতা বুঝছি ওখান তোর আর বেশি বুঝা লাগতো নাই তুই ন কিতা করস রাস্তার মাঝে উবাইয়া বাড়ি যা যা বাড়ি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম উবাও তোমার লগে আমার তুলা মাত আছে ইয়ে মানুষ ওবা তুমিও তো আমতা আমতা করো কেনে আমার ফুলিরে তুমি বালা পাও
ইটার প্রমাণ কিতা আর তোমার মা বাপে কিতা আমার ফুড়িরে মানিয়া নিবানি তারা যদি না মানন চাচা আমি আপনার বাড়িতে আইমু ও বুঝছি 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 তুমি তো এটা আমার দামান দইবাই কথা বুঝছো নি আর হৌরর বিপদ দামানদের তো একটু মানে সাহায্য করা কর্তব্য নাইনি জি আব্বা আপনার কিতা লাগবে আমার কই না আমি চেষ্টা করবো ওবা কত হইল আমি বড় একটা বিপদ পড়ছি বুঝছো নি বিদেশ কফিল যে আমি টাকা 2 লাখ দিছিলাম বুঝছো নি ও 2 লাখ টাকা দিয়া এখন বড় বিপদ পড়ে গেছি এখন আরো আমার কয়েকজন প্যাসেঞ্জার ফাটানি লাগে এখন ফাটানি লাগলে ও টাকাটার লাগে আমি খুব অভাব পড়ে গেছি তো 7 তারিখের ভিতরে আমি টাকাটা পাইলিমু পাইলার লগে লগে টাকাটা তোমারে আমি দিলাইমু কথাটা বুঝছো নি কিন্তু এই যে তোমার কাছ থেকে আমি টাকা নিমু নাইনি এগুন যেন আমার পুড়িয়ে নাও নে এটা বা তুমি আর আমি হৌর দামান্দর ব্যাপার 7 তারিখ কিন্তু আমি টাকাটা তোমারে ঠিকই পরিশোধ করে লইমু কথাটা বুঝছো নি বুঝছি বুঝছি জি আব্বা আপনি চিন্তা করুন আচ্ছা আচ্ছা সমস্যা না আমি মরিয়ামরে কইতাম না এটা আচ্ছা আর এটা আপনারা যেহেতু আমরা বিষয় আমি আপনি টাকা লইয়া আইমু চেষ্টা করুন কালকে দিনের ভিতরে তুমি আমার টাকা গুণ দিলাই যাইবাই আমি কিন্তু তোমার 7 তারিখ টাকাটা বেক করে দিলাই জি আব্বা আপনি চিন্তা করুক না বাড়ির টাকা আছে আমি আনিয়া আমি আপনারে দোকানও না আপনার বাবা যারও কোনো ফোন দিয়ে আপনার দিন টাকা আচ্ছা যাই গেছি আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হালার হালা হ্যাঁ সারা জীবন আমার বদনাম গাইছে আর ওখান আইছে আমার ফুড়ি বিয়া করতো তোরে ফুড়ি হেঙ্গা করাইয়াই চার মুখ সোনাউল্লারে তো এখনো চিনছস না খালি আগে মূলধন গুইনা নিয়া সোনাউল্লারে দে এরপরে আর সোনাউল্লার ফুড়ি রে তুই কিয়ানো ভাইছে রে আমার নামও সোনাউল্লাহ বেলকি বাজিরে হুয়া সোনাউল্লাহ যা জানো ইটা তোর আরো 3 যুগ কাটাইয়া আইলে বড় সোনাউল্লার খানি আঙ্গুলোর দ্বারা আইতে পারতে নাই কের ভাইরে সোনাউল্লাহ ইয়ো তোমার জামাই ফরমানালি গু কুনানো পাইনের কথা মাইতে না সারাদিন ঘুমাইয়া গুন্ডা বেটা গো কই গেছে আর আইবুনি খবর আছে নি তাইলে ও বাড়িতে বাড়িয়া গেছে এত নিরিবিলি তোমার লগে 2 গাল মারতাম বারমু ও কত হইল গিয়া আমি পরাম আমার খানো একটা বাতাস আইলো তুমি বলে বিদেশ যাই গিয়া যাইতাম না তো কি তা করতাম গুন্ডা বেটা সারাদিন ঘরে ঘুমাই থাকে খাম খাস করে না রুজি খাজুরা করে না মানুষে বাড়ি থেকে আমার সায়া হইয়া খাওয়া লাগে ও চিন্তা করছি বিদেশ যাইতাম গিয়া রুজু করবো বিদেশ তুমি ঠিকই যাইতাই পারবাই যাইয়া কিতা করবাই হনো হাড় ভাঙ্গা খাটুনি খাটবাই নিজের গতর খাটাইয়া টেকা পয়সা রুজি করবাই আর ওই যে তোমার নামাই গো সান্ডারে টেকা দিবাই আর হে অন বুঝছো নিগি মাখন কুরমা ফুলাও খাইয়া তার শরীর তাগড়া করবো আর তুমি ও ডালো আসলাই ও ডালোই থাকবাই তুমি হও কিতা করতাম আমি তো কিছু বুঝিয়া হই আন ই হালার লোকে সংসার করিয়া তুমি জীবনে কোনোদিন শান্তি পাইতাই নাই আমার গেছে তো খবর আইছে একদিন বলে তোমারে ও গাছর তলে ফালাইয়া বলে উলা খেসা দিছে আমি শুনিয়া যা কষ্ট পাইছি শুনরে বই ওই যে আমার এগুমাত্র ফুড়ি কোথা বিয়া দিলেইলে বুঝছিস নি আমার ঘর তো একবারে খালি হয়ে যাইব গিয়া আমার তখন তলেও কোনটা থাকতো না উপরে কোনটা থাকতো না এরকম তোর আমার বাকি জীবনটা পরবর্তীতে একটু সুখে স্বাচ্ছন্দ্যে খাটাইয়া যাতে অন্য যাইতাম পারি ঠিক আছে তাই যদি পরে কোনো বেড়াচড়া করো কেউ ন তোমার জামাইয়ে কোনো কিছু টের তোর কিচ্ছুই পাইতো না ওই যে আগামী 6 তারিখ সন্ধ্যার পরে বসে হয়তো তুমি আমার চূড়া রুই ভাই তার লাগি নাই ওইলে ব্যাপার হয়েছে পয়সা গুণ দিলাম রে ভাই বুঝছেন ই বেচারা রে তো আর আমি ঠিক মতো চিনি আর না জানি আর না ও সারার বাদে তোমারে দেখিয়া পয়সা গুণ দিছি ভাই সাহেব আমার দেখিয়া না মনে করো টাকা গুণ আমার হাতও দিছে আপনি কোনো চিন্তা করবা না আপনার নাতি মনে করেন বিদেশ গেছে কি এটা লইয়া যে আপনি যদি চিন্তা করেন অসুস্থ হইবা অযথাও কারণে বেকার চিন্তার কোনো কারণ নাই আপনি নিশ্চিন্তে থাকা ও ভাই রে ই মাত খান তো হবে সারাও মাছের মাতলে কি খাম আইব সারার বাদে ব্যাপার হয়েছে এনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাতিজি কই যাই গো ও তো তারা বাড়ি একটু যাইনি হ্যাঁ আটা উঠি বেশি বালা নাই বুঝছি বাড়ি ধরে থাকিও আচ্ছা হ্যাঁ ও সর্দার ও আমরা ও পয়সা বড় বুড়ি না টান বুড়ি একমাত্র বুড়ি শোনাউল্লাহ পয়সা বড় একমাত্র বুড়ি আমার একমাত্র বাতিজি ও মাই কে
তোমার বাপরে তোরা বুঝাইবা যাইয়া হইও রে গো বুঝছো নি হইও আমার নাতি বুঝলা সাই সিজিল হরিয়া এখান বিছাও যে হইসলা কিতা গোলা খাটা বিছা না কিতা ওখান তাতে একটু সাই সিজিল হরিয়া দিতা বুঝছো না কারণ কিতা জানি আমরা গাঁৱৰ মাঝেও সলিমর হুয়া এর বাদে কুদ্দুসর হুয়া রেগু এর বাদেও সবর্ণর হুড়িয়া রেগু 3-4 গু মানুষ গেছেন বুঝছো নি গিয়ালেও যেটা বিচার দিই নেই নিতা কাম ধরাইয়া দেন না বুঝছো এর লাগি একটু সাই সমস্যা হয়ে যার আর সারার বাদে আমরা গরিব মানুষ উদ্ভাইতে তো হুগর বন্ধর জায়গা বেশি নাতিরে খালি বিদেশ পাঠাইতাম মুখি আমি হইয়া তুমি ফুড়ি আসো গো বুঝছো নি তুমি তোমার বাপরে যদি বুঝাই গিয়া খাও আশা করি টাইম বুধ ভাইবা আমি তো কইছি বেচারা দে আমারও সান্ত্বনা দিছো এর বাদে তুমি কইলে আমার মনে হয় আর তোরা খামো লাগবো মাত খান জি হয় চাচা আমি আপনার ব্যবসা কিতা হইতাম তারপর চাচা আপনি যেহেতু কইছেন আমি আব্বারে দেখুনে বুঝাই আব্বাই কিতা করি ভাইসা ই আমরার মাঝখানে ফুড়িরে টান রাখেনি হ্যাঁ ইটা বিষয়ে ফুড়ি কিতা জানেনি হ্যাঁ বাপে ব্যবসা করা ফুড়িয়ে হয়তো বা সুপারিশ করতে পারে আচ্ছা এই অসুবিধা নাই মাইজি তুমি তোমার বাপরে কইছো তার নাতিরে তাড়াতাড়ি নানি বিদেশ পাঠানোর ব্যবস্থা করতা ও সদ্দর গুসা করিও না রে বাবাই সারার বাদে কইলাম নানি অতটা শেখার বিয়াফার সাফার আছে নানি ফুবর বন্ধর জায়গা বেশি শিখো আই বুঝছো নি নাতিরে বিদেশ পাঠাইতাম করি ওইলো বিয়াফার আর কি আচ্ছা আপনার কিতা বিশ্বাস নাই না আপনারে দিয়া ও উন্নবাসনা বিশ্বাস থাকতো নাকি বিশ্বাস আছে তো বিশ্বাস আছে হ্যাঁ ও হুড়ির বাপর হুড়ে কিন্তু আমার বিশ্বাস নাই না আছে বিশ্বাস আছে আর বিশ্বাস করলাম কিলা তোমারে দেখিয়া বিশ্বাস করছি আমি এলাকার মানুষ আপনি আমার ঘুম থেকে উঠিয়া দেখরা একবারও জায়গা 2 বার 2 জায়গা 10 বার এর বাদে যদি আপনার ইলান অবিশ্বাস থাকে তাহলে আইনুকা টাকা অসুবিধা নাই ও তো আল্লাহর বাস চাচা আপনার মতো ঝগড়াঝাটি করেন না আমি যাই কি চাচা আমি আব্বার লোকে ওকে ভাই যাও গো ভাই যাও ওয়ালাইকুম আসসালাম যাও গো ভাই কই যাও 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 কইয়া দে আর কইয়া কিতা করতা ই ফুড়িরে মাঝখানে আনার কারণ কি জানি ওখন ফুড়িয়ে যদি গাড়ি বাপরে কই বলে এই বেটা বিশ্বাস করে না বেটা নাতিরে যে বিদেশ যা তখন আপনার তো বিদেশ যাওয়া বন্ধ আপনার নাতিন বিদেশ যাইতে পারতো না ইকানটা হইও না রে বাবাই হে ইকানটা হইও না আমি তো ফুড়ি করে যা কাকু পয়সা ফোন কাম করে তুমি কিতা করো ইনো কিতা করো তুমি কি কি দইলো তোমার না খাইলাম রান্তাম নানি কে রে 2 দিন বাদে বিতে যাইতে গিয়া আর তোর হালত আছে দেখ রাইনি না তুমি তো হলো তুমি যাও হ্যাঁ বুঝলাম না আর সূর্য কমবাই উঠছে তোমার ফুবে দিয়ে উঠছে না ফসমে দূরছে অত দরদ দেখাই যায় খাইনি তো ভালো না কি হইছে গো তোমার কে রে তুমি মনে করছো আমারে কইছো না আমি জানি না আমি উঞ্চি তুমি বিতে যাইতে আছে আর তুমি কোন কাম কাজ করতে গেলে গো তুমি কোন ঘুমাই ঘুমাই খাইতে কাম কাজ যা আছে সব তো আমি করবো আমি তো নাই তোমারে কইয়া দিম আসানি আমিও তো কই ওখান বিদেশ যাইমু উঞ্চ পয়সা করে রুজি করমু এর লাগি দরদ বাড়িয়া পড়েন নানি টাকা পয়সার কথা কইয়া তুমি আমারে শরম দিও না শুনো এটা তো তোমার আমার ভবিষ্যৎ লাই তুমি বিদেশ যাই তুমি রাগ করে না তুমি আমার মুখ কও দেখি আর এখন আমার সময় নাই আমি মারছো আমার বেদনা করে তখন দরদ উঠলে করে তোমার এরে শুনো মারছি সমস্যা নাই মলম লাগাই দিমু যাও আও আও করো করো এই বেটি ও তো চিন্তা করো ওট করি একটা আরে বাটা রান্ত আরে বেটি ট্রেন মিস করিলি বসে করতাম না ও আব্বা আমরা বাড়িতে কবে আইমু আর বাড়ি মারাইছ না বেটি আগে অঞ্চলে যাই দে বাড়ি যাই দে দেখো সাইন আইমুনে আচ্ছা এটা মতো একটা তারা উড়াতে লাগাই দিছো আচ্ছা লোকটা যদি আর কিছু তুই ইয়া গেলি ওটা দে হ্যাঁ না নানি না ঠিক আছে হ্যাঁ তুমি আইছো নি তুমি আইছো নি তার দেরি হতো মোটামুটি সকাল চলো আও ও আব্বা তাইন কি তান্ডা লগে যাইবানি ইতুই চিন্তা নাই বেটি ইয়া মানে এই তোর নো আম্মা আমি দেখি জানি না তোর তো তাহান বন্ধ করছাই গো ভাই হ্যাঁ বাকি একটা ঘটনা ঘটাই লাইছি এখানে আর খবর লইস না এরে তোমার ব্যক্তি তা করছো আমি ফটো তুইছি কত তুই আইছো আইও ট্রেন মিস করলি মু সকাল আম্মা হই গেছে আমি কোনটা আই বেটি পরে জানবে রে পরে ওয়াল্লাহ ওয়াল্লাহ এরে হার খারাপ এরে খারাপ দোকান হতা আল্লাহ ভাই দোকান হতা কিটা হইতো খালি আল্লাহ, কেন আল্লাহ, দোলবাড়ি আল্লাহ। নাইনি আমার তো প্লাস্টার ছুটে গেলাইছো পেলাস্টার ছুটি গেছে একগুনা নি চাচা চাচা কইস না হেই আইজল লেওর বাইসব রাখিছ এরকু কর চাচা মাইর কাজা ভাইসা মাইর খাইয়া বুঝছেন আমার মাথার যে সিলিন্ডার হল ইয়ে লেমে লই গেছে বুঝছেন যখন কইতাম যাইতাম
আপনার আর কিতা দুঃখ আমার তো আরো বড় দুঃখ বুঝছেন নি। আসলে আমি দলালটা তো চিনি না আস্থা ধরি দলাল আমার পরিচয় দলালে আমার উঠিয়া আমার যেমন তার লোকেও আরে এখন দলালে চিনে না খাইছা উনৌকা সব তো জানে উনৌকা হয়েছা বেরে আমি না মিথ্যা মাতি না বুঝছেন নি। আমার আস্থা ধরি ভাইয়ার উঠিয়া কইছে রে বা যদি তুমি মানুষ মিলে যাই আরো বিদেশ যাওয়ার লাগি প্রতিটা মানুষের ফিসে ফিসে তুমি ভাই ভাই 10,000 করি আমি বলে আসলে লুবে বুঝছো এটি আপনার দোলা করছি কপাল দেবৌকা আমি বন্ধজন মানুষ দিচ্ছি আপনারা ফন্ড দিয়া গুণ দেউকা 10,000 কতটা টাকা বেটা তোর ফোনরে 10 গুণ ঘোরা বাদতে চিন্তা কতরাই নি বাসুনা আমার যে 16 গুণ টাকা ফুবর বন্দর জমিন বেচা দিছি নাতিরে বিদেশি দাম করি আমার টাকার কি তৈব এরে টাকু ভাই তুমি তোমার খবর অন্তর লাগা লিয়া ভরি থাকছো আমার নগর কুটি লইয়া গেছে কি আমার ঘরের বেটি লইয়া গেল দেখলা হয়নি হাই রে এখন আমি কিতা করতাম তুমি টাকা পাই ভাই আমি ঘরের বউ ভাই বোনের বউ ভাই খোঁজাই আমি বিদেশ যাওয়ার লাগি তো আমি তো টাকা তো দিলাম তাহলে আমার টাকা এগুন কি তো হইতো হাই রে ভাই আপনার তো টাকা লইয়া গেছে কি তান বেটি লইয়া গেছে কি আমার তো দোটাও নাই রে ভাই আমার তো দোনোটাও শেষ ও হুনো সাইবা শুনা এ বেটা বিয়া শাদি করলে না তুই বেটি খানো ভাইলে এর মাঝে হয় দুইটা লইয়া গেছে কি আর বেটার লগে তোর কিতা সম্পর্ক মুরব্বী কিতা কইতাম শর্মর কথা আমি তান ফুরিরে পছন্দ করতাম বুঝছেন নি ওখান তাই জানছিলা জানিয়ে আমার কাছে স্বীকার করছিলা যে তান ফুরিরে আমার কাছে বিয়া দিবা বুঝছেন নি ওখান কইয়া আমার কাছ থেকে তোরা টাকা পয়সা নিছিলা আর কি পরে দিলেই বা কইয়া এখন ফুরিও নাই টেকাও নাই এখন আমার কি রাইব কইছে টাকু ভাই দেখেন জান আমি যে ঋণদার করে যে টেহানি দিলাম ওখানে আমি কিতা হতো আমি গরিব মানুষ এর কথা হইলে কি তোর বউন হে পয়সা দিতে সময় তো সাইন বাই সাইছো না আমি বলা চিন্তা হতরাই নিবা ফুবর বন্ধ জায়গা বেশি আনিয়া দিছি 16 গুণ টাকা নাতিরে বিদেশ পাঠাইতাম আর তুমি চিন্তা হতরাই নি পুরি দেখাইয়া থাম গেছ তাকে খাবো করে দিছে কি তোমার ঘরের গুটি বেটিও ভুলে গেছে কি তোমার কাছে কি পয়সা কেন রাস্তা রাখছে নি ও আল্লাহ ও কইলো শাখা সরবুল হে এগুলো কইছে টাকা সব বলে কারে দিকে দিতাম ও বা হুনো আমি তো এখানে ভাই শোনা হইছি কথার কথা লাগি ফার্মেসি বন্ধ করিলা কইছি আমি দেখার কই গান খুঁজছি এই করে হতো আমি জিকার ঘুরাস করছি ওই সিনি বেচারা যায় তো সিনি না দাঁড়িয়ে যাবা আমি তো হইতে কোন বড় ঢালিতাম হে কইছে আপনি পয়সা বেটারে দিতেন টাকু ভাই টাইম বেশি লোক হইলেছিলাম কথা কই হতে দিব তাতি না সব আলো দশা হইছে ভাই এখন মারতাম না টাকা তো খাইতাম নাই মারিয়া ভাই আপনি আমরা আল্লাহ 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 আল্লাহ